দাগি ও অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা সামনে এনেছে এসএসসি, আর তারপরেই এবার চাকরি ফেরানোর দাবি তুলল যোগ্যরা। এর জন্য রাজ্য যাতে সুপ্রিম কোর্টে যায় তা নিয়ে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে বিজেপি। যোগ্যদের চাকরি বহাল রাখার জন্য মুখ্য সচিবকেও চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ, কিন্তু যে আন্দোলন যোগ্য প্রার্থীদের ছিল, যে আন্দোলনের জন্য তারা রাতের পর রাত জেগেছেন, রাস্তা কামড়ে পড়ে থেকেছেন ঝড় বৃষ্টি শীতে, সেই আন্দোলন বিজেপির হয়ে গেল কি করে? আন্দোলনকারীরা নিশ্চয়ই এর মধ্যে ভুলে যাননি তাদের দিল্লি অভিযানের সময় দিল্লির যে ৮ ফুট লম্বা লাঠির কথা কে বলেছিল। চাল থেকে আলাদা হয়ে গেছে কাঁকর, এবার তাই চাকরি বহাল রাখা হোক যোগ্যদের, এমনই দাবি উঠল বিধানসভার বাইরে। আর তাতে তাল দিলেন বিরোধী দলনেতাও। এদিন তিনি জানান, অযোগ্যদের নাম সামনে এসেছে, এবার সরকার যেন যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যায়। যোগ্যদের চাকরি যাতে বহাল থাকে তার জন্য স্পিকারকেও চিঠি লিখেছে বিজেপি। সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব নিয়ে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে গিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে, আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষক শিক্ষিকাদের তালিকা এই 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব। এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে 1806 জন অযোগ্যর নাম সামনে এসেছে। তারা যাতে এসএসসি পরীক্ষায় নতুন করে বসতে না পারে তার জন্য অ্যাডমিট কার্ডও বাতিল হয়েছে। বিষয়টি আজ সুপ্রিম কোর্টকে জানায় এসএসসি। কমিশনের দাবি, সব দাগি অযোগ্যের নামই বাদ গেছে। জানা যাচ্ছে তৃণমূল ঘনিষ্ঠদের পাশাপাশি বিজেপি কর্মীদেরও নাম আছে। আমাদের তো মনে হচ্ছে অযোগ্য তালিকার সাথে সাথে যারা অযোগ্য লোকেদেরকে চাকরি দিয়েছিল, যারা টাকা নিয়েছিল, তাদের তালিকাটাও বের হওয়া উচিত ছিল। অনেক বিজেপির নাম রয়েছে, কোনো কেউ যদি বিজেপির নাম থাকে, সে অন্যায় করেছে এবং কাকে টাকা দিয়েছে, কিসের জন্য টাকা দিচ্ছে, সেগুলো সামনে আসুক, সকলের জন্য বিচার যেন সমান হয়। এদিন বিষয়টি সুপ্রিম কোর্টে উঠলে বিচারপতিরা বলেন, একই বিষয়ে এত মামলা কেন? এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিয়েছেন তারা। বিচারপতিরা জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করবে না। কলকাতা টিভি।